নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অপ্পোর তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা ওই যে আপনার অপ্পো এফ সিরিজের আন্ডারে F23 এই ফোনটার ডিটেলস দিব। তো এই ফোনটাতে কি কি থাকছে এবং কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস থাকছে, এই ফোনটার বিস্তারিত নিয়ে ধারণা দেবো আজকে ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মনে করেন যে এই ফোনটার প্রাইসটা আমি আপনাদের আগেই ধারণা দিতে চাই যে এই ফোনটার প্রাইসটা হতে পারে আপনার আনুমানিক 35,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ইন্টারেস্টিং ফোন। আর ইন্টারেস্টিং সকল ফিচার্স থাকছে এর ভিতরে। তো অবশ্যই চলুন দেখে নেওয়া যাক যে এই ইন্টারেস্টিং ফোনটাতে ইন্টারেস্টিং সকল ফিচার্সগুলো কী থাকছে, এগুলো আপনাদের ডিটেলসে ধারণা দেবো। তো এই ফোনটার আপনার ফার্স্টে আমরা বডি ফ্রেম রেট থেকে ধারণা দেবো, তারপরে ডিটেলসে আপনার যাবো আর লঞ্চ ডেটটা আপনাদের জানিয়ে দেবো ভিডিওর লাস্টে। তো অবশ্যই লঞ্চ ডেট পর্যন্ত দেখবেন যদি আপনার ভিডিওটা দরকারি হয়ে থাকে, লঞ্চ ডেটটা জানা দরকারি হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেম রেট কী থাকছে। এখানে 8.2 মিলিমিটারের থিকনেস থাকছে এবং আপনার ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং আপনার 192 গ্রামের আশেপাশের ওয়েট থাকছে। কিন্তু এবারে কিন্তু আগের বারের থেকে একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু বেশি রয়েছে, কারণ আগের বারে আপনার 179 গ্রামের আশেপাশে ওজনের একটা ছিল, এবারে কিন্তু আপনার 192 গ্রাম ওজন, তো একটু ওয়েট একটু বেশি লাগতেছে। এছাড়াও আপনার এর ডিসপ্লেতে থাকছে যেটা মানে মেইন একটা হাইলাইটেড বিষয় এই অপো এফ সিরিজের ভিতরে, যেটা আপনার এর ডিসপ্লেতে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16M কালার্সের একটি ডিসপ্লে, যাতে থাকছে আপনার আপনার সাইজ হিসাবে 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা স্ক্রিন টু বডি রেশিও 86.5%, যথেষ্ট একটি ন্যারো বেজেলের একটি ডিসপ্লে, যেটা আপনার যথেষ্ট মানে ভাইব্রেন্ট লুকিং এর একটি ডিসপ্লে, যাতে থাকছে আপনার 1080x2400 আপনার পিক্সেলের ডিসপ্লে, যেটা 20:9 অ্যাসপেক্ট রেশিওর 300 আপনার 92 PPI ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট একটি ভালো ডিসপ্লে। এবং যার সাথে থাকছে আপনার 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 680 নিটস SBM ব্রাইটনেস, যেটা ওভারঅল মানে যদি আউটডোর কন্ডিশনে নিয়ে যান, টুকটাক আউটডোর কন্ডিশনে আপনারা ভিজিবিলিটির অপশন মানে একটু অভাব কম দেখবেন, তবে একটু অভাব মনে হবে যে একটু ব্রাইটনেস হলে খুব ভালো হতো। তবে ডিসপ্লেটা কিন্তু মানে অপ্পোর ডিসপ্লে ভালো ডিসপ্লে, তবে এখানে একটু ব্রাইটনেসের দরকার ছিল, তো যেটা ব্রাইটনেসটা আছে ভালোই মনে হবে আপনাদের কাছে। এছাড়াও এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং কালারওয়েজ 13 রান করবে এই ফোনটি। এবং এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 একটি 5G চিপসেট, যেটা আপনার 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, আর যার সাথে থাকছে আপনার Adreno 6198 GPU, যেটা ভালো মানের একটি প্রসেসর। এই প্রসেসরটা কেমন প্রসেসর আপনারা অবশ্যই জানেন যে এই প্রসেসরটা কেমন। বাজেট অনুযায়ী কিন্তু এই প্রসেসরের দাম বেশি হয়ে যায়। এটা যদি 20-25 হাজার টাকা বাজেট সেগমেন্ট এই প্রসেসর দিয়ে এই ফোনটি আসতো, তাহলে কিন্তু ওভারঅল বেশ ভালো মানেরই মনে হতো, কারণ এখানে এর প্রসেসরটা পুরনো প্রসেসর, কিন্তু আপনার দামটা একটু বেশি হয়ে যাইতেছে, এটা আর কি একটু মানে কেমন লাগতেছে। এছাড়া বাদ বাকি স্পেসিফিকেশন তো ঠিকঠাকই মনে হইতেছে, কারণ এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা থাকার কথা ছিল, তো এখানে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, IPS ডিসপ্লে থাকতে, যার কারণে ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেড়ে গেছে কিন্তু। তো ওভারঅল কিন্তু খারাপ না, আরও কনফিগারেশনে খুব ভালো মানের কনফিগারেশন থাকছে। এবং এর র্যাম হিসাবে থাকছে 8GB এবং ভার্চুয়াল র্যাম হিসাবে থাকছে 8GB, তো 16GB র্যাম হলো। তো এবার রোম ভেরিয়েন্ট কেমন থাকছে, এখানে রোম থাকছে 256GB এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে, যেটা মোটামুটি একদম মানে রিড রাইট স্পিডের জন্য ভালোই থাকছে। তবে 256GB মানে ইন্টারনাল স্টোরেজ থাকছে কিন্তু বেশ ভালো মানেরই। এখানে মাইক্রো SD কার্ডের স্লটও থাকছে, তো টেনশন নাই, কিন্তু মেমোরি কার্ড ভরতে পারবেন, আর 16GB র্যামও থাকছে আপনার এখানে, তো এইটা তো কোনো টেনশনই নাই। এবং এর ক্যামেরাতে থাকছে 64 মেগাপিক্সেলের যেটা মেইন সেন্সার, এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার, যেটা ভালো মানে মনে হয়েছে ক্যামেরা সেট আপ। তবে এখানে আলট্রাওয়াইড সেন্সরটা আমরা মিস করতেছি। তো এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং পাবেন 1080x30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং পাবেন, আপনার 4K অপশন নেই এখানে, এই প্রসেসরটা সাপোর্টই করে না। এছাড়াও আপনার স্টোরি স্পিকার থাকছে, 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, আপনার ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, Wi-Fi 6 এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট থাকছে, GPS আপনার NFC সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট OTG সাপোর্ট থাকছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা সাইড মাউন্টেড, এবং জাইরো সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ক্যাম্পাস সেন্সার, সকল ধরনের সেন্সার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটার কনফিগারেশনে কিন্তু মোটমাট ভালো মানেরই থাকছে, এবং আমার ওপিনিয়নটা লাস্টে কিন্তু আপনাদের দেবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
এবং এখানে আপনার ব্যাটারি হিসেবে রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে আছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং যে চার্জারটা দিয়ে ফোনটাকে চার্জ করতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। তো বেশ ভালো মানের মনে হয়েছে। এবং কালার হিসেবে থাকছে আপনার কুল ব্ল্যাক এবং আপনার ব্লাড গোল্ড, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। এবং এর মডেল নাম্বার হচ্ছে CPH2527 এর মডেল নাম্বার। তো ওভারঅল এই ফোনটা যদি আমার মতামত, এই ফোনটা যদি প্রাইসটা আপনার 25 থেকে 28,000 বা 22 থেকে 28,000 টাকা বাজেটের ভিতরে যদি এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ করা হতো তাহলে কিন্তু বেশ ভালো মানের হতো। তো বলতে গেলে 25 থেকে 28,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যদি এই ফোনটা লঞ্চ করা হতো যে তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এইটা ফোনটার প্রাইসটা কিন্তু আস্তে আস্তে আমার মনে হইতেছে যে 30-35,000 টাকার মতন হয়ে যাবে। তো 35,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু ওভার প্রাইসড ফোনটা মনে হবে আমার কাছে। তবে অপ্পোর ফোন এরকম ওভার প্রাইসটি লঞ্চ হয়। তো কনফিগারেশনে বেশ ভালো মানের, ক্যামেরার জন্য এই ফোনটাতে কিন্তু বেশ ভালো মানের ক্যামেরা অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে যেটা মানিয়ে নেওয়ার মতন এই বাজেট সেগমেন্টে। তবে এইখানে যদি প্রসেসরটা একটু ভালো মানের প্রসেসর হইতো বা আপনার এখানে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লেটা হইতো তাহলে কিন্তু খুব মানিয়ে নেওয়ার মতন। প্রসেসরটা ভালো না হয়েও যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে হইতো তাহলে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারতো। আপনার 35,000 টাকা বাজেট সেগমেন্ট হলেও এটা কিন্তু বেস্ট ফোন হতে পারতো। তো এই ছিল আমার ওপিনিয়ন। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটার ডিটেলস রিভিউ বা এই ফোনটার কনফিগারেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি একটু উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।